ভালো আছো স্টুডেন্ট? কেমন আছো বলো? ওদের তো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো। অনলাইনে যারা আছো, হাই বলো সবাই। হাই স্যার। হুম, এটাই তো, এটাই। ওকে, কামাল, তারপর রাহুল, ভালো আছো সবাই? হ্যাঁ স্যার, ভালো আছি। ওকে, 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 ঠিক আছে। চলো, রাহুল, কি ব্যাপার? চলো এবারে আমরা একটু ক্লাসের মধ্যে আসি। আচ্ছা, আগের ডেটে যেগুলো করা হয়েছিল সেখান থেকে কিছু প্রশ্ন ধরি। রাজধানীগুলো করেছিলাম আমরা, কিন্তু বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আর হাই লেভেলে যাওয়া যাওয়া যাবে, তোমরা শুধু ক্লাসটা রেগুলার করলে বেটার জায়গায় চলে যাবে। চলো আমরা ফার্স্টে একটা একটা করে রাজধানীর নাম জিজ্ঞেস করি। প্রথম অফলাইনে দু একজনকে ধরি। আর বলো, বলো দেখি, মণিপুরের রাজধানীর নাম কি? বলবো স্যার? না, 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 বলো। ওই দাঁড়াতে হবে না, এখন তোমরা বাচ্চা নেই, ঠিক আছে, দাঁড়াতে হবে। হ্যাঁ, ইম্ফল। ওকে, ঠিক বলেছে। আচ্ছা পুষ্পেন্দু, বলো তো দেখি, আহ, মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়, শিলং, শিলং, ঠিক। আচ্ছা, তামাল বলো। তামাল বলো তো দেখি, আসামের রাজধানীর নাম কি? স্যার, আসাম। দিসপুর। দিসপুর, দিসপুর। দিসপুর। রাহুল, রাহুল বলো দেখি, ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? রাহুল মনে হয় নেই এখানে। যাই হোক, অনলাইনে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমার নাম চন্দ্রিমা না কি আমি বুঝতে পারছি না, যাই হোক। আমার নাম চন্দনা। চন্দনা, ওকে, ওকে। আচ্ছা চন্দনা বলো দেখি, উড়িষ্যার রাজধানীর নাম কি? কটক। ভুবনেশ্বর এখন বলে, আগে কটক। কটক হচ্ছে কার ইয়ে জন্মভূমি? না, কার জন্মভূমি? হ্যাঁ, স্যার, জন্মভূমি। সুভাষচন্দ্র নেতাজি বসু। নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু। বসু। বোসের জন্মভূমি। আচ্ছা চলো, মোটামুটি টুকটাক পেরেছো, আমি ওখান থেকে কিছু ধরলাম। স্যার, আর আগের আগেরটা তো দিন স্যার হ্যাঁ, একটু হ্যাঁ। কিছু বলবো। বলছি আগের দিন তো আমি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল পর্যন্ত হয়ে আমাদের অনলাইনটা কেটে গেছিল, তারপর তো আর কিছু করতে পারিনি। আপনি কি আর পড়িয়েছিলেন? হ্যাঁ, সামান্য একটুখানি পড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা চলো আজকের একটু বলে দিই। এখানে একটা ম্যাপ আছে, আমি আর নতুন করে আঁকছি না। এই ম্যাপটা আমি এখানে লিখছি। এখানে ম্যাপটা, আচ্ছা, ঠিক আছে, আমি এখানে খুলছি একটা। ওকে, মনে হয় দেখা যাচ্ছে। আরে, এগুলো একটু থাক। তা কি দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, ম্যাপটা সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে? চন্দনা, ম্যাপ দেখতে হ্যাঁ পাচ্ছ কি? স্যার। হ্যাঁ স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। ওই সামান্য একটু দেখলে হলো, কালার গুলো চুজ করলে। আমরা সাধারণ রাজধানী বলবো তো, মধ্যপ্রদেশে হয়ে গেছিল রাজধানীটা। মধ্যপ্রদেশ এখানে অবস্থিত, ঠিক আছে। তারপরে আমরা গুজরাটকে বলেছিলাম, গুজরাট কার বাসস্থান? অ্যাকচুয়ালি কে? মোদি, মোদির অবশ্যই। মোদির গান্ধী, অবশ্যই। গান্ধী, গান্ধীজি। গান্ধীজি, না? গান্ধীজি, তাই তো। গান্ধীজি এখান থেকে আন্দোলন টান্দোলন, সবরমতী আশ্রম টাশ্রম তৈরি করেছিল, জানো এগুলো টুকটাক। এইটা, এই জায়গাটা গান্ধীজি আমাদের একটা ভালো জনপ্রিয় লোক, জাতির জনক। ওই গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর, ঠিক আছে। ওটা মনে থাকবে সবার। রাজস্থান ভারতবর্ষের সবথেকে বড় বড় হচ্ছে রাজ্য। রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুর। স্যার, জয়পুর, মায়া। ঠিক আছে। জয়পুর। হ্যাঁ, কারোর যদি কনফিউশন হয় আমাকে বলবে, টিপস মিট করে দেবো মাথায় থাকার জন্য, ঠিক আছে। যে বড় সড়ো লোক হয়, যারা একটু টাকা পয়সা আছে বা একটু গেলে তাদের জয় জয়গান করা হয় না,
জয়পুর, কারণ ভারতবর্ষের সবথেকে বড় সিটি স্টেটের নাম হচ্ছে জয়পুর, রাজস্থান, যার হচ্ছে রাজধানী জয়পুর। হ্যাঁ? ছোট, সবচেয়ে ছোট স্টেটের নাম হচ্ছে গোয়া, পানাজি, ওর রাজধানীর নাম পানাজি, একদম ঠিক, পানাজি। আমি এটা শিখিয়ে দিচ্ছি, আবার রিক্যাপ করে করে ধরে ধরে যাব। এবার আমরা নতুন টপিকে ঢুকবো আসলে। এবার বলো দেখি, পাঞ্জাবের রাজধানীর নাম কি বলতে পারবে? তোদের কিন্তু করে দিয়েছিলাম, পাঞ্জাব আর হরিয়ানা দুজনকে একটা, চণ্ডীগড়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পাঞ্জাব আর হরিয়ানার রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়, দুজনের একসাথে রাজধানী চণ্ডীগড়। এটা পরীক্ষায় বারবার পড়ে যে এমন একটি রাজধানীর নাম বলে যেটা দুটো রাজ্যের রাজধানী একসঙ্গে, ঠিক আছে। সেটা তাহলে কি হলো? চণ্ডীগড়। কনফিউশন হলে তাতে মাথায় রাখার জন্য আরো বলা যায় কেন কিছু, কি আর বলবো। পাঞ্জাবিরা এই অরিজিৎ সিং টিং দেখবে, ওরা একটুখানি ধর্ম বিশ্বাসী লোক, ঠিক আছে। মুর্শিদাবাদে, জিয়াগঞ্জে, শ্রেয়া ঘোষালের ওই একই জায়গায়, মানে একই জায়গায় না, মানে ওই সব মুর্শিদাবাদের ফেমাস গাঁও, মানে বলতে গেলে ভারতবর্ষের মধ্যে দেখবে ওই আমাদের শ্রেয়া ঘোষালের, যাই হোক ওদের প্রসঙ্গে আসছি না, একটা উঠলো বলে, দুজনে ফেমাস সিঙ্গার, দুজনেই হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা বলো, হ্যাঁ বলছিল, আর পাঞ্জাবিরা একটুখানি ওই সব ওরা একটু ধর্ম বিশ্বাস হয়। তোমরা যখন ইতিহাস পড়বে দেখবে পাঞ্জাবিরা প্রচুর পরিমাণে হচ্ছে ধর্মের উপর নির্ভরশীল। পাঞ্জাবের লোকেরা শিখ ধর্ম অবলম্বী না, ওদের 10 জন শিখ গুরু ছিল, এরকম ব্যাপারটা বলবে, নানক টানক এইসব। ওরা প্রচুর হচ্ছে ধর্মের প্রতি, ওরা প্রচুর আর হরি মানে বুঝতে পারছো, হরি মানে একটা রাধাকৃষ্ণ, ওইটা দিয়েছি আজকে কাজ দেবো, ওটা আমি ট্র্যাডিশনাল জিকের কোনো আগের দিন তো কাজ দিইনি, আমি ওটা আজকের কাজ দেবো। হ্যাঁ, হরি মানে বুঝতে পারছো, এইসব ব্যাপারগুলো তাহলে কি একটা চণ্ডী পাঠ পড়ে না সব দুর্গাপুজোর সময়, চণ্ডী পাঠটা হয় না, এইগুলো সব ধর্মের বিষয় জানো, ঠিক আছে। এই সামান্য জিনিস, এমন 100% তোমার মাথায় রাখার জন্য এরকম ব্যাপার নেই, ছোট করে একটা ব্যাপার, ঠিক আছে। চন্দনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে তাহলে এদের দুজনের রাজধানীর নাম হয়ে গেল চণ্ডীগড়। তাহলে এবার চলে আসছি হিমাচল প্রদেশ, খুব জনপ্রিয় একটা জায়গা যেখানে আমরা ঘুরতে টুরতে যাই, বুঝি পড়ি। হিমাচল প্রদেশের রাজধানী সেটাই কি? চন্দনা বলো দেখি কি হবে হিমাচল প্রদেশের রাজধানী, বললে জানলে বলে দেবে। স্যার আমি জানি না। সিমলা না, সিমলা তুমি ছবি টবিগুলো একটু দেখবে এখন। সিমলাতে রোটাং পাস টাস আছে, সিমলাতে আছে না, হিমাচল প্রদেশে আছে। তারপর তোমার মানালি শহর টহর, এটা দারুণ সুন্দর সুন্দর শহর। সিমলা খুব সুন্দর একটা পর্বত ঘেরা একটা, আমি গিয়েছিলাম, আমাদের সাধারণত কলেজ থেকে ট্যুর করেছিল। তুমি উপরে উঠে যে থাকবে তো, আর নিচে শহরটা এর মধ্যে ঢুকে গেছে, নিচে চলে গেছে সিমলা শহরটা। এমন ধরনের মানে চারিদিকটা পাহাড় ঘেরা, নিচে তাকাবে যেন শহরটা নিচের দিয়ে খাদের ভেতর চলে গেছে। হ্যাঁ, এটা উপত্যকা নিয়ে সিমলা উপত্যকাও বলা হয় অনেকে। একটা উপত্যকা মানে বুঝতে পারছো তো, ধরো এই একটা চারদিক থেকে দেয়াল আছে, এই দেয়ালের নিচের অংশটাকে উপত্যকা বলা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? রাহুল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সিমলা হলো আমাদের হিমাচল প্রদেশের রাজধানী। ওকে, ছোট ছোট করে পা ফেলবো, কিন্তু তারা আমরা সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করবো। আজকের এই চ্যাপ্টারটা শেষ হবে, তারপরের চ্যাপ্টার একটু ট্র্যাডিশনাল মোড়। তবু আমি মনে রাখার জন্য কয়েকটি সাল আমি বলবো, যে সালগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় পড়ে, ঠিক আছে। সেই সাল এখানে মনে রাখার আমি চেষ্টা করবো, তোমাদের ভালোভাবে জিনিসগুলো টিক্সের মাধ্যমে মাথায় যেন বলো না, পরবর্তীকালে তোমরা যেন কোনো স্টুডেন্টকে শেখাতে গিয়ে এরকম ভাবে অ্যাপ্লাই করে বোঝাতে পারো, ঠিক আছে। চলো, আচ্ছা তাহলে চন্দনা এবার আর ভুলবে কি সিমলা জায়গাটা? না স্যার, পুরো পারবো। তুমি তো জানো সাধারণত জম্মু এন্ড কাশ্মীরের রাজধানীর নাম শ্রীনগর, আর শীতকালীন রাজধানীর নাম হচ্ছে তোমার কি শ্রীনগর নয়, মানে জম্মু।
শীতকালীন জম্মু, জম্মুটা নিচে আছে, জম্মু এই নিচে আছে, এখানে দেখা যাচ্ছে। শীতকালীন ভাবে শ্রীনগর শীতকালীন মতন উচ্চারণ হয়, কিন্তু ওটা শ্রীনগরটা শীতকালীন নয়, এটা মনে রাখবে, ঠিক আছে? শী নয় মানে শ্রীনগর বলছে, মানে তুমি মনে রাখো শীতকালীন নয়। ওকে, এবার মনে থাকবে সব, আর ভুলবে না, আমার তো প্রচুর দোষ। কি অঙ্কুর, মনে থাকবে তো? তাহলে শীতকালীন রাজধানী নয় হচ্ছে শ্রীনগর। হ্যাঁ স্যার, মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে স্যার। হ্যাঁ, আর জম্মুটা হবে তোমার হচ্ছে শীতকালীন রাজধানী। তাহলে শ্রীনগর মানে শীত নয়, শীতকালীন রাজধানী শ্রীনগর। ওকে, আচ্ছা ওকে। এবার চলো, জম্মু কাশ্মীরের রাজধানীর নাম শ্রীনগর, আর জম্মু কাশ্মীর হয়ে গেল। এবার চলে আসো লাদাখ। লাদাখের রাজধানী তোমরা জানো তো, লেহ। লেহ লেহ ওকে, সবাই একটুখানি ম্যাপ আমি আচ্ছা সরি ফর দ্যাট, আমি অফলাইন স্টুডেন্টদের কাছে বলে দিয়েছিলাম তারপরে লাস্টের দিকে যে তোমরা কিছু হলেও ম্যাপ কিনে রাখো। ম্যাপটা আমি তোমাদের দেখাই, ওরা কিনেছে এমন টাইপের ম্যাপ কিছু কিনবে তোমরা। দেখো চারদিক থেকে তোমার স্টেট টেট গুলো ঠিকঠাক মতো আছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এইরকম এরকম স্যার তোমার এগুলো স্যার, যেমন মাধ্যমিকে পড়ার সময় স্যার এগুলো স্যার মানে মানে ওই যখন স্যার 9-10-এ পড়তাম না, তখন আমরা প্রচুর ম্যাপ পয়েন্টিং করেছি। হ্যাঁ, এখানে তোমার ফ্রেশ ম্যাপ, তখন স্যাররা বা আমিও পড়িয়েছিলাম মাধ্যমিকে যখন স্টুডেন্টদের, আমি বলতাম ফ্রেশ ম্যাপ কেন, এখন তোমার দরকার নেই, তুমি তো পরীক্ষা দিতে গিয়ে কোনো ম্যাপ পয়েন্টিং করবে না। তোমার রাজ্যগুলো ভালো মতো, আমি অনেক রাজ্যের ভিতর অনেক কাজ করাবো, যেমন ওয়েস্ট বেঙ্গলে যখন ঢুকবো, ওয়েস্ট বেঙ্গলে পাহাড়টা, তারপর ওয়েস্ট বেঙ্গলে ম্যাপ তখন কেনাবো, তখন উড়িষ্যার ভেতরে যেসব কাজগুলো করাবো, ঠিক আছে? তখন তুমি উড়িষ্যা এই হাত দিয়ে আঁকতে গিয়ে অনেক অনেক ম্যাপেতে গোল হয়ে যাবে, কোনো ম্যাপে চারকোনা হয়ে যাবে, আলাদা পাওয়া যায়, কিন্তু আর কিনতে হবে না। ভারত আর ওয়েস্ট বেঙ্গলটা আমাদের দরকার, ঠিক আছে? পরে যখন ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি তোমাদের ধরবো, তখন ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা কিনতে কিছু বলবো, ও গোটা 5-6 কিনলে হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট। হ্যাঁ, এই 10টা-15টাই হয়ে যাবে। তাহলে স্টুডেন্ট বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা রেখে দিলাম। তাহলে এটা হলো কি, লাদাখের রাজধানীর নাম লে বা লেহ বলা হয়। ওকে, ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। চন্দ্রিমা তুমি হ্যাঁ বলছো, তাহলে বলো দেখে, আমি ম্যাপটা পিছন দিকে রাখলাম, বলো যেগুলো শেখালাম সেগুলো সব একদিক থেকে বলো তো দেখি। পড়াশোনার রুলস কিন্তু এরকম, তোমরা যেন বোরিং করো না কেউ, অফলাইন মতন করে পড়াচ্ছি, ঠিক আছে? চলো বলো দেখি, তুমি চেষ্টা করো যে কটা আমি বললাম। ধরো তুমি মধ্যপ্রদেশ থেকেই ওঠো, মধ্যপ্রদেশ থেকে বলো। মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল। তারপর আপনি বলেন পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্য, এর একই হলো চণ্ডীগড়। একদিক থেকে রিল অনুসারে তুমি ওটা মধ্যপ্রদেশ থেকে গুজরাটের দিকে যাও। ও গুজরাট, মধ্যপ্রদেশ থেকে গুজরাট হলো গান্ধীনগর। তারপর রাজস্থানের হলো জয়পুর। তারপর পাঞ্জাব আর হরিয়ানা চণ্ডীগড়। আর হিমাচল প্রদেশের হলো সিমলা। তারপর আপনি বললেন জম্মু কাশ্মীর, এটা হলো শ্রীনগর। আর হ্যাঁ, আর লাদাখের হলো লেহ। এটা আমি তোমাকে শেখালাম যে শীতকালীন রাজধানী কোনটা আর গ্রীষ্মকালীন রাজধানী কোনটা। শীতকালীন হলো জম্মু কাশ্মীর, আর জম্মু কাশ্মীর না, জম্মু কাশ্মীর একটা স্টেট, ওর জম্মু আবার ওর রাজধানী। হ্যাঁ জম্মু। হ্যাঁ জম্মু। আচ্ছা স্যার, স্যার অঙ্কুর বলছি আমি, হচ্ছে স্যার ওই যে আগে তো যেটা জম্মু কাশ্মীরের রাজধানী এটা শ্রীনগর ছিল, ওটা তো আগে একটাই ছিল, মানে যেহেতু ওটা ভাগ হয়ে লাদাখ হয়েছে, লাদাখের রাজধানী লেহটা কি এটা রিসেন্ট হয়েছে? এটা তো মানে এই তুমি জানো তো, সাধারণত 2019 সালেতে তোমার হচ্ছে এই 370 ধারাটা বাতিল করে দেওয়া হয় না, একটু ছোট করে বলছি। 370 ধারা সংবিধান বিষয় বাতিল করার পর এই রাজ্যটা হচ্ছে কি হতো বলো তো দেখি। এই রাজ্যের তুমি অন্য রাজ্যের, যেমন ওয়েস্ট বেঙ্গলের ছেলে তুমি কি ওই রাজ্যে জায়গা কিনতে পারবে না, ওখানকার মেয়েদের বিয়ে করতে পারবে না, অনেক সমস্যা ছিল। এখন তুমি ধরো সাপোজ তুমি একটু ভালো বড় বড় চাকরি পেয়েছো, তোমার ইচ্ছা হচ্ছে বিহারের মেয়ে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। কিন্তু ওই রাজ্যেতে এমন বাধ্যকতা ছিল, ওখানকার মেয়ে বিয়ে করতে পারবে না, আর ওখানকার জায়গা কিনতে পারবে না, আর ওখানকার কনস্টিটিউশন মানে সংবিধান আলাদা,
অনেক রকম জিনিস আলাদা আলাদা ছিল। সেটা 370 নম্বর ধারাটা তুলে দেওয়ার পরে ওই রাজ্যটাকে জম্মু কাশ্মীর গুলো পুরোপুরি ছিল, লাদাখ মাদাখ তখন ছিল না। 2019 সালে ঘটনা, তোমরা নিশ্চয়ই জানো, তখন তোমরা মানে ছোট বয়সে পড়াশোনা করছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছিলে। 2019 সালে ওই ধারাটার বলে ওই রাজ্যটা পৃথকভাবে এরকম নিজের, কিন্তু ভারত থেকে বিভিন্ন ধরনের সুবিধাগুলো ওই রাজ্য পেত, প্রচুর সুবিধা পেত, বাট কিন্তু ওর মতো আলাদা হয়েছিল। বুঝতে পারছো? অনেক ঐতিহাসিক ঘটনা আছে, আমি তার ভিতর ঢুকলে মূল বিষয় থেকে সরে যাব, ঠিক আছে? যাই হোক, ওই 370 নম্বর ধারাটা তুলে দেওয়ার পরে জম্মু কাশ্মীরকে আলাদা করে দিয়ে কি করা হয়, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। একটার নাম জম্মু অ্যান্ড কাশ্মীর, এই নিচের জায়গাটার নাম জম্মু অ্যান্ড কাশ্মীর, আর উপরটা এই লাদাখ, লাল দাগ করা হচ্ছে, ঠিক আছে? লাদাখ করা হয়। তোমার কোশ্চেন কি এরকম ধরনের ছিল? কেন্দ্রশাসিত অঞ্চল হবে তো, ওখানে কেন্দ্রের বেশি সুবিধা, তাই না? সব কেন্দ্রের জিনিসপত্র তো ওখানেই থাকে। জ্ঞান ব্যাপারটা বলতে পারবো না, ওর কিছু একটা ব্যাপার আছে। এবার সরকারি দিক থেকে ওখানে কেন্দ্রশাসিত অঞ্চল করে। চলো, সবাই বুঝতে পেরেছো বাচ্চা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরকম একটা ব্যাপার, তোমার পুরোপুরি হয়তো বিষয়টা আমি কি বলতে চাইলে, যাই হোক সংক্ষিপ্ত ওই জিনিসটা জেনে রাখো। তখন 2019 সালে এটা ভাগ করা হয়েছে। তাহলে যাই হোক, লেও বললো। আচ্ছা আচ্ছা, এবারে অঙ্কুরের কাছে, আচ্ছা অঙ্কুর আর যাওয়ার জায়গা নেই তো, নিচে লাগছি। এবার অঙ্কুরের প্রশ্ন হয়তো হতে পারে। এবারে তো আমরা চলে গেছিলাম, বিআরটিআর হয়ে গেছিল, এবারে নীল হবে। সিকিমটা মনে আমরা তখন করেছিলাম না, দু একটা রাজ্য বাদ হয়ে গেছিল, ঠিক আছে? হাতে আঁকলে ওটা সমস্যা হয়। উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি বলতে পারবে? উত্তরাখণ্ডের রাজধানীর নাম পারবে না, পারলে তোমরা অবশ্যই বলতে, সময় নষ্ট হবে। উত্তরাখণ্ডের রাজধানীর নাম দেরাদুন। দেরাদুন, দেরাদুন চাল বলে না, চাল অ্যাকচুয়ালি ওখানে ভালো চাল উৎপন্ন হয় না, ওটা এমনি নাম করা হয়, ঠিক আছে? কারণ পাহাড়ি, প্রচুর উত্তরাখণ্ডে প্রচুর পাহাড় পর্বত আছে, ঠিক আছে? দেরাদুন, ওকে, মনে থাকবে। উত্তরাখণ্ড কিন্তু উত্তরপ্রদেশের একটা ভাগ ছিল, আমরা এবারে সেইগুলো পড়বো, সবার ভাগ ছিল। আচ্ছা, উত্তরাখণ্ডের রাজধানীর নাম দেরাদুন হয়েছে। আচ্ছা, তারপরে উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? লখনৌ। আমাদের মোটামুটি এই বাদে সবকিছু হয়ে গেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কি রাজধানী হয়ে গেছিল? তাই তো? মহারাষ্ট্রের রাজধানী হয়েছিল মুম্বাই। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর, ঠিক আছে? রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানীর নাম, রায়পুর। রাহুল, রাহুল নেই মনে হয়। চন্দনা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ঠিক আছে, তোমরা সাইলেন্ট হয়ে গেছে, মাঝে মাঝে আওয়াজ দেবে, ঠিক আছে? আর আরেকটা আমরা মনে হয় লেখাইনি, তখন হয়নি। সিকিমের রাজধানীর নাম গ্যাংটক। রায়পুর, রায়পুর, রায়পুর। ঠিক আছে, রায়পুর। না না, এটা থাকে না, আমি অ্যাপ্লাই করেছি। ওকে, আর সিকিমের রাজধানীর নাম গ্যাংটক। এগুলো বেসিক ব্যাপার, এতে যেন মজা পাচ্ছি না, সবগুলো একটু মুখস্থ করতে হচ্ছে। চলো, এবার আমরা আর একটা, যেটা ডব্লিউবিসিএস এর এবং ছোটখাটো পরীক্ষাও এখন খুব চয়েসফুল একটা কোশ্চেন আসছে। আচ্ছা অঙ্কুর, তোমাকে প্রশ্ন করবো, তেলেঙ্গানার রাজধানীর নাম কি? বলুন স্যার, রাজধানী, বুঝতে পারলাম না। তেলেঙ্গানার রাজধানীর নাম কি? তেলেঙ্গানার রাজধানীর নাম, আচ্ছা দাঁড়ান, তেলেঙ্গানার রাজধানী, অনলাইনে একটু ধরে নি। চন্দ্রানী বলতে পারবে? স্যার বলবো? হ্যাঁ বলো। হায়দ্রাবাদ। ঠিক আছে। আচ্ছা তামাল বলো দেখি, তোমার হচ্ছে
অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? স্যার অমরাবতী। অমরাবতী, ঠিক অমরাবতী। আছে। হ্যাঁ, আর তামিলনাড়ুর রাজধানী তামাল? স্যার চেন্নাই। চেন্নাই স্যার। তামিলনাড়ু চেন্নাই। চেন্নাই, একদম। আর কর্ণাটকের রাজধানী? স্যার বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর, আচ্ছা ঠিক বলেছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। স্টুডেন্টরা মোটামুটি মোটামুটি কি ভালোই পারবে। ওকে, ছেলেগুলো পড়েছে। আসলে স্যার স্যার এটা আমি চাই। হ্যাঁ বলো। আসলে মানে আগের আগের সপ্তাহে যে ক্লাসটা আপনি করিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই ক্লাসটা আমি মানে অ্যাটেন্ড থাকতে পারিনি। মানে আমি তো এক জায়গায় স্যার কাজ করি, কাজ মানে একটু বাড়িতে অবস্থা খারাপ আছে স্যার, ওই জন্যে। তো মানে শিক্ষা ভবনের, আমার বাড়ি স্যার সিঙ্গুর। সেটা কোন মানে ডিস্ট্রিক্টে পড়ছে? হুগলি জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক এবার আছে। হ্যাঁ এবার ওই জন্য না আমি সেদিনকে স্যারেদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম, স্যার আমি সেদিনকে নাইট করে এসেছিলাম, তো আমি আর উঠে ক্লাস করতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম পুরোটা। এবার মা ডেকে দিয়েছিল যে তো ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার মাকে বললাম আমি আজকে ক্লাস করতে হবে। তার রবিবারের ক্লাসটা, রবিবারে হয়তো আপনি থাকেননি, রবিবারে ম্যাডাম আমাকে ফোন করে বলছে অঙ্কুর ক্লাসে অ্যাটেন্ড করো, তুমি ক্লাসে আর শনিবার অ্যাটেন্ড করোনি। আমি যে আচ্ছা ম্যাডাম করছি, রবিবারে তো আমি ঘুমিয়ে পড়েছি এসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর ক্লাসটা ভালো রাহুলদা জয়েন করতে পারিনি ওই জন্যই। রাহুলদা বাড়ি আমি জানি না কোথায়, রাহুলদাও শুনি যে উনিও এক জায়গায় কাজ করেন। হ্যাঁ, এবার উনি আমাদের মানে আমার থেকে উনি সিনিয়র। হ্যাঁ, আমার বয়স 20 বছর, ওনার বয়স 24 বছর 23 বছর। এবার উনিও এক জায়গায় কাজ করেন, তো বলেছিল যে ভাই রবিবারের কাজ মানে পড়াটা মনে হয় করতে পারবো না, যা হবে একটুখানি ও বলিস আচ্ছা। আমাকে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, রাহুল তো সেই জন্য নেই। রাহুল ভালো ছেলে, রাহুল রিপ্লাই ভালো দেয়। ঠিক আছে, যাই হোক। যাই হোক, তোমরা খুব ভালো সবাই, এত কষ্টের ভিতর থেকেও তোমরা চালিয়ে যাচ্ছ। এটাই আমার সবার তরফ থেকে আসলে তোমাদের। স্যার ওই জন্য নয় স্যার, মানে অ্যাকচুয়ালি এই যে কোভিড-19টা যখন এলো না, মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল না, তখন বাবার ব্যবসাটা কমে গিয়েছিল। এবার বাবাকে বলেছিলাম যে বাবা আমি যে সিডিএস লাইন মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস নিয়ে পড়বো না, বাবা বলেছে তোর অ্যামাউন্ট কেমন লাগবে, একটা বাবাকে একটা আয়ত্তের মধ্যে বলে দিয়েছিলাম যে যেমন স্যারেদের খরচা হতে পারে। এবার সেই অনুযায়ী খরচাটা বাবার থেকে ওখান থেকে চলে গিয়েছিল তখন কোভিড-19 সময়। আচ্ছা আচ্ছা ওই জন্য একটুখানি আমাকে নামতে হলো মার্কেটে। আচ্ছা, হোক। আসল টার্গেট থাকলে তুমি 12 ফেলের মতো রেকর্ড করে দিতে পারবে। ও স্যার, হবে 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 স্যার। হ্যাঁ, একদম। স্যার এবারে এনডিএ এর একটা একটা ফর্ম ছেড়েছে, ওটা অ্যাপ্লাই করছি। মানে ওটা 198খানা পোস্ট আছে, এলডিসি আছে, ড্রাইভার আছে, মানে কুক আছে, আরো ফায়ারম্যান আছে। যেমন একটা অফলাইন ফর্ম ছিল, অ্যাপ্লাই করে দিয়েছিলাম এএসসির ফায়ারম্যান, ওটা বাই পোস্টে দিয়ে পাঠানো আছে, ওটা কেন কিছু রিপ্লাই করেনি ফায়ারম্যানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবসময় করে যাও মোটামুটি। মানে যেগুলো অ্যাপ্লিকেশন বার হচ্ছে সেগুলো সব ফর্ম ফিল আপ করে দাও, ঠিক আছে? আচ্ছা, ঠিকই ঠিক হয়ে আছে যাবে, স্যার। চেষ্টায় থাকো, অবশ্যই হয়ে যাবে। ওকে, মোটামুটি এই পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে আমরা আসল ঘটনায় ঢুকছি, পরীক্ষার পরে যেগুলো জিনিসগুলো। এখান থেকে কিছু কিছু জিনিস এবার আমি তোমাকে লিখে দেবো বা বলে দেবো। আচ্ছা, রাজধানীগুলো স্যার একটুখানি মানে একটুখানি একটা নোট করে মানে জাস্ট ছোট্ট করে একটা দিয়ে দেবেন, কারণ ম্যাপটা আমার কাছে না নেই। মানে দেখলাম যেটা ওরা হচ্ছে অর্ধেকটা ছিঁড়ে গেছে, অর্ধেকটা এমন গুটিয়ে গেছে না, লেখাগুলো পুরো হয়ে গেছে। একদম একদম, আমার এখানে ভাই আছে পুষ্পেন্দু, ওরা টুকটাক আমার যে কাজগুলো করছে, হ্যাঁ, তুমি এবং রাহুলের জন্য তো অবশ্যই আমাদের কর্তব্য এগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে? জাস্ট একটুখানি খালি এবার না ও এই ক্লাসটা পেয়েছে, ডেমো ক্লাসটা যেটা ম্যাডামরা সবসময় পাঠিয়ে দেন, এবার ওইটা তো সবটা ক্লিয়ার করে নি তখন ভালোভাবে বসে। এবার আপনার কাছে এখন এখন বসেন, এখন আপনার মুখোমুখি সব কথাটা শুনে যতটা পারি ক্লিয়ার করি। আর মানে এবার তারপরে ম্যাডাম যখন আর একটা মানে ইউটিউবে যে আপনার রেকর্ড ক্লাসটা দিয়ে দেন না, তখন ভালোভাবে ক্লাসটা শুনে শুনে মানে পুরোটা খাতায় মানে লিখে নিই তখন। একদম, তবু আমরা নোটগুলো পাঠিয়ে দেবো, যেগুলো লিখছি ওইগুলো আচ্ছা, ঠিক মোটামুটি আছে। ভিডিও করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, স্বদেশদাকে আমি জানিয়ে দেবো। ওকে, চলো আমরা ক্লাসের মধ্যে আসি। অফলাইনের স্টুডেন্টরাও অপেক্ষায় আছে, ওরা ক্লাস করছে। চলো, ওকে ওকে। হ্যাঁ, এদের জীবন স্টোরিও জানা গেল সবার, এটাও ভালো। সবকিছু ধরে চলো, আমরা এখান থেকে কর্কটক্রান্তি রেখা টেনেছিলাম। ভারতবর্ষকে কর্কটক্রান্তি রেখা কি করছে, দুটো ভাগে ভাগ করছে, একটা দক্ষিণ ভাগ, একটা উত্তর ভাগ। কর্কটক্রান্তি রেখা দাদা কোথায়? এই জায়গায় পুরো দেখো, ভারতের মাঝখান থেকে
কর্কট ক্রান্তি রেখা বলে লেখা আছে পুরো কেন্দ্র থেকে। হ্যাঁ একদম বলেছে, এটাই ঠিক কথা। এটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। শিওর? চলো এবার আমরা এই জায়গাগুলো সবার আমরা পরিচয় হয়ে গেছি, টুকটাক হলেও মানচিত্রের পরিচয় নিয়ে নিয়েছি। এবার এখানে খেলা করবো। এবার আমরা জাস্ট রাজধানী কোনো পরীক্ষা বিশেষ পড়ে না, ছোটখাটো পরীক্ষা আগে পড়তো প্রচুর পরিমাণে, এর রাজধানী কি ও রাজধানী কি। হ্যাঁ ফেলে যাক, আমরা শিখবো যখন একদম বেসিক থেকে শেখা। আচ্ছা এই দিক থেকে শুরু করবো না এই দিক থেকে শুরু করবো? এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। পরে পরীক্ষায় যে ভারতবর্ষের কোন রাজ্যটি কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেনি, অথবা বলবে ভারতবর্ষের কোন রাজ্যগুলি কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেছে। এরকম ভাবে তুমি মোটামুটি কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেছে করেনি এরকম ধরনের কোশ্চেনটা আসবে। তুমি মোটামুটি কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেছে সেই 8টা রাজ্যের নাম শিখে নাও। ওকে চলো, 9টা আছে। প্রথমে কোনটা আছে বাচ্চা? এইটার নাম কি শিখেছি? চন্দ্রিমা বলো, বুঝতে পারছেন? চন্দ্রিমা, চন্দ্রনা, চন্দ্রনা। হ্যাঁ স্যার। হ্যাঁ এই রাজ্যটার নাম কি? ওটা হ্যাঁ কর্কট ক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা তো এটা। আমি এক এক করে টিক মেরে মেরে যাও। এই যে একটা টিক মেরেছি। এই রাজ্যটার নাম কি? ও ওটা স্যার রাজস্থান। গুজরাট। গুজরাটে স্যার কচ্ছের রন একদম গান্ধীনগর। এটা তোমার গান্ধীনগর, যেটা সে প্রথম ক্লাসে পড়িয়েছিলেন কচ্ছের রন। হ্যাঁ কচ্ছের রন, একদম এই তো কচ্ছের রন। হুম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। চলো অনেক গল্প আছে এখানে, অনেক ভিতর ভিতর পয়েন্ট আছে। এবারে করে নি, করে নেওয়ার পরে আরো কাজ আছে। চলো এটার নাম কি? গুজরাট। প্রথম লিখে রাখো গুজরাট, আমি বাম দিক থেকে ডান দিকে সাজাচ্ছি। ওকে অ্যাকচুয়ালি স্যার ওই জায়গাটার নাম তো মানে একদম 24 নম্বর প্যারাগ্রাফের মধ্যে পড়ে যাচ্ছে না? একদম একদম স্টুডেন্ট এগুলো মনে রেখেছে ভালো, বেশ। এটা 24 নম্বর প্যারালালের ভিতর পড়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা 24 নম্বর প্যারালাল, এই দেখো 24 নম্বর, এই 24। হ্যাঁ একদিক করে করে লিখে যাও। অনেক সময় বলে ডান দিক থেকে বাম দিকে সাজানো, তুমি মোটামুটি তো শিখে গেছো এটা কি। হ্যাঁ চলো গুজরাট। গুজরাট প্রথমে আছো, তাহলে অঙ্কুর বলো। বলুন স্যার। পুরো মাঝখানে অবস্থিত ভারতবর্ষে, এটা তো বলা এটা তো স্যার মধ্যপ্রদেশ। সরি আমি তার আগে আরেকজনকে ক্রস করেছিল, এটা ক্রস করেছিল। আচ্ছা আরেকজন কি আছে? তামাল বলো। তামাল, এটা এই রাজ্যটার নাম কি? এই যে হলুদ, রাজস্থান। রাজস্থান একদম। এটা ভারতবর্ষের সবচেয়ে বড়। তাই তিনটে হলো পুষ্পান্দু, আমি ভুলভাল করেছি। গুজরাটে পরে রাজস্থান লেখো, হ্যাঁ রাজস্থানে পরে মধ্যপ্রদেশ লেখো। ঠিক আছে, তারপরে বলো কে আছে? মধ্যপ্রদেশ থেকে ছাড় হয়েছে কে? ছত্তিশগড়। মধ্যপ্রদেশ থেকে ছেড়ে গেছে ছত্তিশগড়। তাহলে কি হবে? ছত্তিশগড় স্পর্শ করেছে। তারপর এই যে পিঙ্ক কালারে আছে জয়পুর, না জয়পুর তুমি তো রাজস্থান রাজধানী। রাজস্থানের ঘন্টা জয়পুর পড়ছে। হ্যাঁ জয়পুর নয়, বলো এটা কোনটা হবে? ঝাড়খণ্ড। আচ্ছা তোমাদের একবার বলে দিই, বললে তোমরা এবার নিজেরা বলো। ঠিক আছে আমি চেষ্টা করবো। তাহলে চলো ঝাড়খণ্ড। আর এটা তো ওয়েস্ট বেঙ্গল সবাই জানো। হ্যাঁ তারপর এটা বাংলাদেশ, লাফিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়ে ত্রিপুরায় যাবো। আর তারপর মিজোরাম। বলে দিচ্ছি এপারে কি করে মিজোরাম আর ত্রিপুরাকে ওপারে 7 সিস্টারের মধ্যে মিজোরাম আর ত্রিপুরাকে চুজ করেছে। ওকে তাহলে আমি গুনে নিই কটা হলো। তাই তো ওকে ওকে হ্যাঁ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ মণিপুর নয়, মণিপুর কোথায়? ত্রিপুরা আর মিজোরাম। ত্রিপুরা তিন দিক থেকে বর্ডার করে রেখেছে, সেই জন্য এটা ত্রিপুরা বলা হয়। 3 দিক থেকে হচ্ছে ঘিরে রেখেছে বাংলাদেশ। হ্যাঁ অবশ্যই এখানে বাংলাদেশের অনেক লোকও থাকে প্রচুর পরিমাণ। আচ্ছা দেখি অঙ্কুর বল, দেখি কেমন আছে।
যে 8টা রাজ্য আছে, 8টা রাজ্যকে এলোমেলো বললেও মেনে নেবো, মোটামুটি বল বুঝতে আছে কিনা। কল্পনাটি বুঝতে পারলাম না, হ্যাঁ বলুন। কল্পনাটি রেখাকে স্পর্শ করেছে যে 8টি রাজ্য, সেই 8টি রাজ্যের নাম বলো পরপর। 8টি রাজ্য, একটা হচ্ছে স্যার মানে হচ্ছে যেটা গুজরাট আছে, হ্যাঁ, গুজরাট, আচ্ছা হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, বিহার, তো ওয়েস্ট বেঙ্গল আছে, আর একটা যেটা আছে ওটা হচ্ছে যে যেটা বললেন এই ত্রিপুরা, মায়ানমার, মানে যেটা সরি ত্রিপুরা, মিজোরাম, মিজোরাম, হ্যাঁ একদম। মিজোরাম আর ওর সাথে মানে একটুখানি হালকা হবে ঠিক আছে বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ এমনি ওটা একটা স্টেট, স্টেট নয় অ্যাকচুয়ালি কান্ট্রি, ঠিক আছে। ওটা আমাদের আমাদের দেশ নয়, ওটা বাংলাদেশটা ভারতবর্ষ থেকে পৃথক হয়ে গেছে। সে তো জানি ভাই, এপার বাংলা ওপার বাংলা, অ্যাকচুয়ালি তো স্যার বাংলাদেশ তো আমাদের সাথেই তো জুড়ে ছিল আগে। চন্দনাকে ধরে নিই, চন্দনা বলো ক্লিয়ার। গুজরাট, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর হলো ওখানটা ছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, না ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, তারপর ত্রিপুরা আর মিজোরাম দুটো। ভালো, মেয়েদের বেশি ভূগোলটা ধরে মাথায়, এটা ঠিক আছে। এনার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আমার কৃষ্ণনগর স্যার। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, চলো। ক্লাসটা ভালো লাগছে তো সবার? হ্যাঁ স্যার, আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো অঙ্কুর ভালো কিছু লাগে বলতে চাচ্ছো? বলুন। চলো ক্লাসের মধ্যে আসি। এবার স্টুডেন্ট বলো দেখি, এই কটা হয়ে গেল, ঠিক আছে। এবার আর একটা লেখা আছে ভারতবর্ষে, সেটা বলা হয় প্রমাণ দাগিমা, ঠিক আছে। সেইখান থেকে হচ্ছে ভারতবর্ষের টাইম গুলো গণনা করা হয়, স্ট্যান্ডার্ড টাইম, একদম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে IST বলা হয়, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। স্যার IST এর পুরো কথাটা বলে দিন না, লিখে নিই। ইন্ডিয়ার ওই তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে অনেকগুলো নোট হবে। তাহলে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমটা নির্ণয় করা, টাইমগুলো কোন বলো, অক্ষাংশ রেখা টাইম নির্ণয় করে না দাগিমা রেখা টাইম নির্ণয় করে, বলতে পারবে? এটা আগে বলো। হ্যাঁ মনে হয় কি, তোমরা যখন অক্ষাংশ দাগিমা নিয়ে হচ্ছে অঙ্ক করেছিলে না 9 ক্লাসে, তখন তোমরা জানবে দাগিমা নিয়ে বেশি কাজ হচ্ছে, অক্ষাংশ নিয়ে কাজ হচ্ছে না। একদম দাগিমার ব্যাপার ছিল, যে কলকাতার দাগিমা এত, এলাহাবাদের দাগিমা এত, তাহলে দুজনের মধ্যে টাইমের ডিফারেন্স কত, খেলা হচ্ছে একটা, রাত 9টার সময় এরকম হবে, সেটা সম্প্রচার হবে, এরকম গল্পটা ছিল না তোমাদের অক্ষাংশ দাগিমাতে। চলো আমরা আসছি আর একটা রেখা, তোমার হচ্ছে ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম বলা হয় সেটাকে, ঠিক আছে। তার হচ্ছে ইয়ে কত, তার লেন্থ নয়, তার ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম, মানে যেটাকে স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়, ভারতের প্রমাণ দাগিমার মান কত? না না 0 ডিগ্রি কথা জানি, মূল মধ্যরেখা, ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইমের মান বলতে পারবে? 83.5 ডিগ্রি, ওকে 83.5 ডিগ্রি। চলে আসি, বলো 83.5 ডিগ্রি মানে এটা 80 হয়ে যাচ্ছে, এটা 84, মোটামুটি এরকম একটা মিডিল পোরশন থেকে এখান থেকে কাটবো। কাটাকাটি ভুল হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে, ছবিটা আরো ঠিক আছে, ঠিক আছে, কাটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই যে রেখাটা না, এটাকে বলা হয় 83.5 ডিগ্রি পূর্ব দাগিমাকে ভারতবর্ষের প্রমাণ সময় দাগিমাও বলা হয়, ঠিক আছে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, ওকে। কি জন্য বলা হয় এবার আমি বলছি কি জন্য বলা হয়। তাহলে মান কত দাদা? মানে মিনিটটাকে সাড়ে এটাকে 30 মিনিট করে দেওয়া হয়, জানো তো এটা? বা তুমি একদম এটাকে অবলিক ভাবে এইভাবেও বলতে পারো, 83 বা 1/2 ডিগ্রি এরকম করতে পারো, একই কথা। হ্যাঁ ও কোশ্চেনটা তুমি লিখবে কিভাবে? আগে লেখো ভারতবর্ষের সময় প্রমাণ দাগিমার মান কত, এটা আগে লেখো, তারপর আমি এখান থেকে আরো একটা কোশ্চেন আসবে,
ভারতবর্ষের প্রমাণ দাগমার মান কত? হয়েছে? অঙ্কুর লিখেছো? হ্যাঁ লিখেছে স্যার, 83.5 ডিগ্রি বললেন তো? 83.5 ডিগ্রি পূর্ব বলে লিখবে। পূর্ব, পূর্ব স্যার, পূর্ব চিহ্নটা তো স্যার ওর মানে উপরে একটা হসন্তর মতো দেয়া থাকে, ওইটা তো পূর্ব বলে তো? হ্যাঁ 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 হ্যাঁ, পূর্ব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে আসছি, এগুলো সব ইস্ট। ওকে, এবারে আসছি, এটাকেই হচ্ছে এই দাগিমাকে সাধারণত আই এস বলা হয়, মানে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। এই এই রেখা দিয়ে আমরা গণনা করি। এবার বলি দাদা, এটাকে চুজ করা হলো কেন? এইটাই হচ্ছে ভারতবর্ষের প্রায় মিডিল থেকে মোটামুটি ভাগ করেছে এই সরলরেখাটা। ঠিক আছে, এটা করা হয় কেন? সাধারণত ধরো টাইমের একটা ডিসপুট হয়ে যায়। তুমি দেখবে তোমার কোনো বন্ধু যদি গুজরাটে থাকে, ওয়েস্ট বেঙ্গলে যখন সন্ধ্যা লেবে আসবে গুজরাটে, তখন দেখবে ফোন করে ভিডিও কল করবে। আমি নিজেই দেখেছি, আমার একটা বন্ধু কেরালায় থাকে, হ্যাঁ কেরালায় থাকে, তখন প্রচুর পরিমাণে রোদও থাকে। তাহলে বল ওখানকার সময় আর এখানকার সময়ের মধ্যে অনেক নিশ্চয়ই ডিফারেন্স আছে। এটাকে একটা মিডিল একটা আইডেন্টিফাই করার জন্য একটা সূচক হিসেবে মানে হচ্ছে যেটাকে কি বলা হয় ইংলিশে, কি বলা যাক, সূচক হিসেবে একটা ভাগ করে নিয়েছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্যার। বলো স্যার, স্যার ভারতবর্ষের মানে প্রত্যেকটা রাজ্যেরই স্যার মানে কিছুটা কিছুটা সময় একটু আধটু তৈতফাৎ আছে। যেমন আমি একবার মানে বলবো তো, হ্যাঁ আমি একবার জয়পুর রাজস্থানে গিয়েছিলাম, ওখানে সন্ধ্যা হচ্ছে 7:30 8টা বেজে যাচ্ছে, আর আমাদের এখানে তখন ফোন করা হচ্ছে 6টা 7টায় সন্ধ্যা হয়ে গেছে তখন অলরেডি। আমি বললাম তো এই একই কথা, এরা আমার কাছে একটু আধটু 19-20 আছে সব জায়গায়। হ্যাঁ অবশ্যই ডিসপুট আছে, এই ডিসপুট গুলো একটুখানি শিখবো। ওকে, টুকটাক এই ডিসপুট গুলো একটুখানি আজকে শিখে নেবো। চলো, ওরা যখন টাইমের ব্যাপার বললো, এটা টাইম নিয়ে কথা হচ্ছে। টাইমের আগে আমি মূল প্রসঙ্গ, এই একটা রেখা টানা হয়েছে না, এই রেখাটা কটা রাজ্য স্পর্শ করেছে? আগে গুণে কটা রাজ্য স্পর্শ করেছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে বলো এটা 8টা, এটা 4টে, 50-50। ঠিক আছে, চলো আমরা এবার এখানে শিখিয়ে দিই। এখানে কোন কোন এখন কোশ্চেনের চেঞ্জ হচ্ছে। ওকে, এই ছবির মাধ্যমে শিখে নেবো। চলো চন্দনা বলো, এই রাজ্যটার নাম কি? এই রাজ্য পপুলেশন সর্বাধিক বেশি। এই রাজ্যেতে এবছর রাম মন্দির তৈরি হয়েছে। বলো, আর বলবো না। স্যার উত্তরপ্রদেশ। একদম একদম, উত্তরপ্রদেশ। তাহলে প্রথম শিখলাম উত্তরপ্রদেশ, মানে উত্তর দিকে রাজ্যটা ফার্স্টে ধরলাম। তার নিচে চলে আসলাম কি, এইটার নাম ছত্তিশগড়। অনেক স্টুডেন্টরা মনে করে যে মধ্যপ্রদেশকে ক্রস করেছে, এই ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম মধ্যপ্রদেশকে ক্রস করেনি, ছত্তিশগড়। ঠিক আছে, পরিষ্কার? তারপরে আমরা চলে আসছি কাকে? উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ। এগুলি সবার ধরবো, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। তাহলে স্টুডেন্ট হয়েছে সবকটা? হ্যাঁ বলো। হ্যাঁ, যেটা হচ্ছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম যে দাগিমা অনুসারে ধরা হয়, তার মান হচ্ছে 83.5 ডিগ্রি। সেই রেখাটি সাধারণত যে রাজ্যগুলোকে ক্রস করে গিয়েছে সেই রাজ্যগুলোর মান, সেই রাজ্যগুলোর নাম জিজ্ঞেস করছে তোমার। সেগুলো হলো উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, সবার ঠিক আছে, এটা অসুবিধা হবে না। ঠিক আছে, টিক্স টিক্স চেয়েও না, এখানে আর দরকার নেই। ওকে, দরকার নেই, মোটামুটি হয়ে যাবে। কি তামাল বল, প্রথমে দাগিমা কটা করে ক্রস করেছে? স্যার 4টে। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ। গুড গুড বল। আর সবার মোটামুটি হয়েছে তো? হ্যাঁ বলো তো সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম একদম। চলো এবার আর একটা কোশ্চেন ডিপ লেভেলে পড়ে, এই ইউপিএসসি দেখি না এই কোশ্চেনটা ফেলেছি। বলে
কর্কক্রান্তি রেখা আর ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে রেখাটা ওটা কোন কোন রাজ্যেতে ক্রস করেছে? এই দেখো তোমার সামনে ম্যাপ আছে বলে তুমি বলছো এটা তো খুব সহজ একটা কোশ্চেন, ছত্তিশগড়ে। কিন্তু তখন কি তোমার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এসেছে এবারে। হ্যাঁ দেখো ওই ঠিক বলেছো, পরীক্ষাটা দেয় মনে হয়। ঠিক আছে, চলো এই 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 রাজ্যটা এই জায়গাটা হচ্ছে ক্রস করেছে, দুজনকে ক্রস করেছে কোন জায়গাটায়? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে স্যার। একদম ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে, শুধু ম্যাপটা তুমি মাথায় রেখো। দেখো জিওগ্রাফিটা কত সহজ অনুভব হয়, তোমার পুরো জিওগ্রাফিটা ওর ভিতরে থেকে যাবে। সেই জন্য অঙ্কুর, হ্যাঁ হ্যাঁ কর্কক্রান্তি রেখা তো অবশ্যই মান আছে। এর নাম হচ্ছে 23.5। এটা যেমন 83.5, এটা 23.5। ওকে, আজকে সবাই লিখে নাও কর্কক্রান্তি রেখার মানটা। 23.5 এটা। এটা কি হবে বলতো? এটা এটা সবসময় উত্তর হবে, এটা নর্থ। যেহেতু এটা এগুলো সব দাগিমা রেখা তো, আর এটা হচ্ছে অক্ষাংশ রেখা। এগুলো অক্ষাংশ রেখা সবসময় শুয়ে থাকে, মানে এই সোজা কর্কটক্রান্তি রেখার মানটা কত বললেন? 23.5 ডিগ্রি নর্থ। কি বাচ্চা ঠিকঠাক আছে? এবারে তোমাদের টাইম গুলো নিয়ে কথাবার্তা বলবো। স্টুডেন্টদের একটু সমস্যা হয়, বলে দেখি আমি টাইম নিয়ে একটু কথাবার্তা এবার বলবো। এবারে দেখো সবার টাইম নিয়ে ওর করে মনে রাখার দরকার নেই, ঠিক আছে? যেগুলি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় পড়ার মতো, তুমি যদি বলো গুজরাট রাজ্যের ক্ষেত্রে ঠিক আছে। এবার বলে তো দেখি একটা প্রশ্ন ধরি, ভারতবর্ষের কোন স্থানে সর্বপ্রথম সূর্য দেখা যায়? স্যার আবার বলুন প্রশ্নটা। ভারতবর্ষের কোন স্থানে সর্বপ্রথম সূর্য দেখা যায় বলতে পারবে? সর্বপ্রথম সেই রাজ্যটার নাম হচ্ছে সূর্যের নামকরণ করে। চুপ কথা বলবি না, অনলাইন না সুইজারল্যান্ড, আমার ভারতবর্ষের কথা বলছি। ভারতবর্ষের কোন রাজ্যটিতে প্রথম সূর্য দেখা যায়? সেই রাজ্যটার নাম হচ্ছে সূর্যের নামে। কেউ পারবে কি? অঙ্কুর কনফিউশন? না স্যার মনে আসছে না। আচ্ছা বলো দেখি, ভারতবর্ষের আমরা সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে তো, এই দিক থেকে তো সূর্য ওঠে, এই দিক থেকে সূর্য ওঠে। তাহলে স্বর্গ পূর্ব কোন রাজ্য অবস্থান করছে? অরুণ মানে তো সূর্য। অরুণ কথার অর্থ হচ্ছে অরুণ, সূর্যের আরেক নাম হচ্ছে অরুণ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার তো সবার? অরুণাচল নাকি? অরুণাচল প্রদেশ, এই জন্য ওর নামকরণ করা হয়েছে অরুণাচল প্রদেশ। অরুণ কথার অর্থ বাংলাতে তোমরা দেখবে সূর্যকে বলা হয়। ওকে, আচ্ছা আচ্ছা তোমাকে তাও যদি এবার স্পেসিফিক আরো তুমি ইউপিএসসি যদি দাও, কেউ যদি ইউপিএসসি আইপিএস, যেমন অঙ্কুর আইপিএস অফিসার হওয়ার চিন্তা ভাবনা আছে, ছেলে খাটাখাটি করছে, দেখো ভালো করে চেষ্টা করো। মনের ভেতর জোর রাখতে হয়, পাগলরাই একমাত্র ভালো হয়, যাদের মনের ভেতরে এরকম ধরনের মানসিকতা আছে। তুমি ভাবছো যে এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। এবার চলো, এই জায়গার আমাদের ভারতবর্ষের পূর্বতম বিন্দুর নাম কি? না পূর্ব, এই জায়গাটার নাম পূর্ব। অরুণাচল প্রদেশে অবস্থিত। বল দেখি, বলা হয়েছিল সেই পিছনে ম্যাপ ভাব, প্রথমে এসে শিখেছিল। তখন চন্দনা ছিল না মনে হয়। স্যার আমি প্রথম ক্লাসটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ভারত অরুণাচল প্রদেশে অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে কিবুথু। চলে আসি, কিবুথু ঠিক এই জায়গাটা অবস্থিত। তোকে স্পেসিফিক কেউ জিজ্ঞেস করলো, স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করলে এখন মাধ্যমিক চেলা বহুত চালু আছে, ঠিক আছে? অরুণাচল প্রদেশ বলে দেবে, ঘুরিয়ে দাও এবার আরো প্যাঁচে ফেলে দেবে যে অরুণাচল প্রদেশের কোন জায়গাটা। ও শিখেছে কিবুথু, কিন্তু পড়তে গিয়ে সব মাস্টার কাছে এখন ছোট ছোট বাচ্চারা পড়তে গিয়ে গুগল করতে গিয়ে এগুলো শেখায়। ও শিখেছে, কিন্তু মাস্টার কোনোদিন মুখ ফুটে বলেনি যে কিবুথুতে প্রথম সূর্য দেখা যায়, কারণ ভারতবর্ষের পূর্বতম স্থান তো কিবুথু। আর পূর্ব দিকে যে এই কিবুথুতে যে প্রথম দাঁড়িয়ে রাখবে সেই ভারতবর্ষের প্রথম সূর্য দেখতে পাবে। আচ্ছা স্যার একটা বুঝতে পেরেছি স্যার, ওইটা একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ বলো বলো, অবশ্যই। স্যার যেটা স্যার কর্কটক্রান্তি রেখা আর যেটা নিরক্ষরেখা, দুটো যেন ছত্তিশগড়ে মানে মিলিত হয়েছে, ওই যে যুক্ত, ওই যে যোগের ওই যে পয়েন্টটা, ওইখানটা কিছু মান আছে? না না না, কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখা কখনো মিলিত হবে না, কারণ এরা সব অক্ষাংশ।
না না, আমি দেখুন ম্যাপটাতে দেখাচ্ছে যে যোগ চিহ্নের মতো হয়ে আছে। হ্যাঁ, ওই জায়গাটা কোনো কিছু মান হয়? না না, এর মানটা হয়তো হয়, আমি এর মানটা অতটা জানা নেই। আছে অবশ্যই, দুজনের মিলন স্থানটা অবশ্যই আছে। এগুলো অতটা ডিপে পড়ে না কোনো সময়, অনেক ডিপে চলে গেলে তুমি, বুঝতে পেরেছে? হ্যাঁ, একদম একদম। না, ও প্রশ্নটা করেছে একটা ভেবে চিন্তে যে এটা কোনো, তবে তোমার রাজ্যের বেসের উপর থেকে পড়তে পারে কোন রাজ্যে আছে। আচ্ছা ঠিক আছে খোকা, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু প্রশ্নটা করলে আমি চেষ্টা করবো, দেখবো কোনো জায়গায় আর মিল হয় কিনা। ঠিক আছে স্যার। লাগমার মানটা কত, ঠিক আছে? আচ্ছা চলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার বলো, ভারতবর্ষের পূর্ব মানে কোন স্থানে সর্বপ্রথম সূর্য দেখা যায়? গিবুতু। আর সর্বশেষে কোথায় কি সূর্য দেখা যায়? গুজরাটের কি জায়গাটার নাম কি? সেটানের ওখানে অবস্থিত, এখানে আছে এই জায়গাটা, বলতে পারবে? সেইটার নাম ভারতবর্ষের পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দুর নাম কি? বলে গেছি, গোয়ার মোটর। স্টুডেন্ট এগুলো লিখে নাও, তোমরা ভুলে গেছো মনে হয়, এগুলো ভুলে গেলে হবে না। কি বি থু, বি 1800 থু। আর এই স্থানেতে সর্বলাস্টে সূর্য দেখা যাচ্ছে, এটার নাম কি? গুহা বলা হয়, ওই বিভিন্ন নামের নাম, ইংরেজি নাম। গোয়ার মোটি, গোয়ার মোটি বলে, গোয়ার মোটা বলে, এর উচ্চারণ গুলো এরকম, ওইসব গুজরাটি ভাষা তো। হ্যাঁ বলো, ওইটাকে মনে রাখলে হলো। কেউ যদি আমার গোয়ার মোটা বলতো অবশ্যই আমি মেনে নিতাম। হ্যাঁ বলো অঙ্কুর। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। যারা যারা আছে বলো, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে তোমাকে তোমার ভাইয়ের বন্ধু নিয়ে এইসব গুলো আলোচনা করলে তোমাদের অটোমেটিকলি মাথা থেকে যাবে যে ভারতবর্ষে বলো কোথায় প্রথম সূর্য দেখা যায়। সে বললো অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের কোন স্থানটা? কিবিতু। ঠিক আছে, এটা একদম পূর্ব দিক, এটা তুমি জানবে পূর্ব দিক। আর এইগুলো ভুলবে না কিন্তু কেউ। তোমার ম্যাপের ডান দিকটা সবসময় পূর্ব দিক, মাথার দিকটা উত্তর দিক। ডান দিক মানে বুঝতে পারছো? আমরা সবসময় কোনো কথা বলতে গিয়ে প্রথমে পূর্ব পশ্চিম বলি, উত্তর দক্ষিণ বলি। তা আমরা কোনো কাজ করতে গিয়ে ডান হাতের কাজটা মানে ডান হাতটা আমরা আসলে ব্যবহার করতে চাই, এই হাতটা অতটা ভালো হয়। হচ্ছে ফার্স্ট পূর্ব দিক। আর কেউ যদি তোমার কোনো জিনিস চিন্তা করতে হয়, ফার্স্টে তোমার মাথার ভেতরে সেটা চিন্তা হয়, মাথাটাই হবে উত্তর দিক। ওকে, হ্যাঁ একদম একদম তোমার বেসিক লেভেল থেকে। এটা তাহলে এটা নর্থ আর এটা হচ্ছে ইস্ট। ক্লিয়ার হয়েছে? আমি আমি আছি বলছি তো, যা একদম তুমি একদম নিচে থেকে বলো। হ্যাঁ, এবার অপোজিট হয়ে যাবে ব্যাপারটা। এটা যদি নর্থ হয়, এটা সাউথ হয়ে যাবে। হ্যাঁ ওকে, আচ্ছা চলো চলো চলো, আমি একটু আর দু চারটে পয়েন্ট লিখে দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করবো। ওকে চলো, এবার সবাই একটু খাতা ধরো। একটু টাইমটা কম আছে তোমাদের, অনলাইনের সঙ্গে থাকাটা মানে এই 9 মিনিট মতো আছে হাতে। সবাই খাতা নিয়ে রেডি হয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। রেডি আছে স্যার, বলুন না। হ্যাঁ ওকে ওকে, চন্দনা তুমি রেডি আছো তো? হ্যাঁ স্যার। গোয়ারমোটি আর কিবিতু এদের মধ্যে সূর্য উদয় এর ব্যাপার হচ্ছে, এদের টাইমের ডিফারেন্সটা কত লিখে নাও। 1 ঘন্টা। হ্যাঁ, টাইমের ডিফারেন্স কত লেখো। গোয়ারমোটি আর কিবিতুর মধ্যে টাইমের ডিফারেন্স, এই মাত্র বলছি না টাইম, এখানে প্রায় একদম রাত লেগে যাবে, আর এখানে তখন সূর্য সবে ডুববে। 2 ঘন্টা পার্থক্য, প্রায় 1 ঘন্টা। সবাই 1 ঘন্টা 56 মিনিট, 1 ঘন্টা 56 মিনিট। হ্যাঁ, গোয়ারমোটা আর কিবিতুর মধ্যে সময়ের পার্থক্য হলো 1 ঘন্টা 56 মিনিট। রাউন্ড ফিগারে মনে রাখো 2 ঘন্টা, প্রায় 2
ঘন্টা প্রায়, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স, বুঝতে পারছি জি? অনেকটা ডিফারেন্স না? ওকে, ঠিক আছে, ওকে, এখানে হলো। আরেকটা লিখে নাও, টাইমের যেটা বলছিলে না, যে ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম আর গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, যেটা জিএসটি বলা হয়, ঠিক আছে? গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, জিএসটি মানে ওই জিএসটি নয় যেটাগুলো আমরা করি। গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ শহরের উপর থেকে 0 ডিগ্রি 7 মিনিট আর আছে। একটু প্লিজ তাড়াতাড়ি, আমি কিছু নোট লিখে দেবো, এই নোটগুলো সবাই মুখস্থ করে আসবে। অঙ্কুর লিখছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কামাল সবাই লিখছো? স্যার এটা কি বললেন, আর একবার বলুন। জিএসটি অর্থাৎ গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম। ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, যার উপর থেকে গ্রিনিচের মানমন্দিরের উপর থেকে মূল মধ্যরেখা টানা হয়েছে, ঠিক আছে? কেন এগুলো নিয়ে টাইমের গল্প বলছি? দাগমার রেখাগুলো সবসময় টাইম নির্ণয় করে, ঠিক আছে? এই যে আমি এখানকার দাগমা রেখা আর এখানকার দাগমা রেখার মধ্যে ডিফারেন্সটা যেহেতু আমরা দেখে দিলাম, গুয়ারমতি এবং কিবেতু, এখানে সূর্য উঠছে, এখানে তখন সূর্য সবার শেষে লাভছে, এইসব ব্যাপারগুলো টাইমের একটা ডিসপুট করে। ওকে, তাহলে লেখো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম আর গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য, টাইম নিয়ে পার্থক্য কত লিখে নাও। 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা মানে ভাই বাবা, ঠিক আছে? কালকে পরের ডেটে কিন্তু এগুলো ধরবো, কারো কনফিউশন আছে না? 5 ঘন্টা কত? 50 মিনিট। আচ্ছা, আমি ম্যাপের উপর লিখে দিচ্ছি, এটা ভালো করে বলে দিন। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। বলে লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে ওকে, এই ছোট ছোট প্রশ্নগুলো লিখে দাও। আচ্ছা, আর একটা প্রশ্ন তুমি নাও, 5 মিনিটের টাইম আছে। দেখো ভারতবর্ষের মানচিত্র, ঠিক আছে? এগুলো মুখস্থ আছে, আমি মানে সিরিয়ালাইজ দিচ্ছি কিনা সেইগুলো দেখে নিচ্ছি, তোমাদের যেটা কাজে লাগবে। ভারতবর্ষের মানচিত্র, এটা পরীক্ষায় অনেকবার পড়েছি। ভারতবর্ষের মানচিত্র কোন অভিক্ষেপে ভালো অঙ্কন করা যায়? এইসব মানচিত্রগুলো, এই দাগমা অক্ষাংশগুলো কাটে তো, যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছে বা জিওগ্রাফি যাদের হচ্ছে সাবজেক্ট ছিল, এইগুলো একটা অভিক্ষেপ অনুসারে কাটা হয়। কোন অভিক্ষেপে ভালো অঙ্কন করা যায়? ভারতবর্ষের মানচিত্র কোন অভিক্ষেপে ভালো অঙ্কন করা যায়? সবার লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, লেখো ল্যাম্বার্টের কনিক্যাল, ল্যাম্বার্টের কেমিক্যাল কনিক্যাল অর্থোমর্ফিক, ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোমর্ফিক। আর একটা লেখ, এইটা যদি না মনে থাকে, বোনস অভিক্ষেপ। না না, বা নয়, ওই দু রকমের আইটেম ওটা, ঠিক আছে? ল্যাম্বার্টের কনিক্যাল হচ্ছে অর্থোমর্ফিক হলো একটা অভিক্ষেপ, আর একটা বোনস অভিক্ষেপ। বোনস ও একটা মানে ভৌগোলিকের নাম অনুসারে এইগুলো ওরা ওই অভিক্ষেপগুলো আবিষ্কার করেছে, সেগুলো বলছে। আজকে কি ক্লাসটা একটু বোরিং হয়ে যাচ্ছে নাকি? না না স্যার, দিতে পারি। আচ্ছা চলো, এই পর্যন্ত থাকুক, আর পরের ডেটেতে একদম পুরো প্রথম থেকে ভালোভাবে ক্লাসটা শুরু করব। আচ্ছা, আর একটা ক্লাস করলে এবারে আইটেম শেষ হয়ে যাবে। আমি ভেবেছিলাম আরেকটু করাবো, কিন্তু টাইম তো শেষ হয়ে যাচ্ছে। 3 মিনিট আগে আমি তোমাদের একটা বলে দিই, একটা পিডিএফ পাঠানো আছে গ্রুপে, ঠিক আছে? অঙ্কুর, সবাই যারা যারা প্রেজেন্ট আছো, বলি তোমাদেরকে, ওই পিডিএফটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকের জন্য করা হয়েছে। আচ্ছা, যেটা আমি দিয়েছি ওটা খুব ইম্পর্টেন্ট একটা পিডিএফ দিয়েছি। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি।
স্যার এবারে জানেন ও, এবারে যখন আমি অগ্নিবীরে যখন এয়ারফোর্সের পরীক্ষা দিয়েছিলাম না, ওই হ্যাঁ, মানে আমি তোমার কথা শুনছি একটু প্লিজ। আচ্ছা স্যার একজন বলুন। যে পেন ধরবে তো আমি শুনছি, বলে দিই পিডিএফ এর ব্যাপারটা। পিডিএফটা সবাই হচ্ছে আগের ডেটে মুখস্থ করবে, ঠিক আছে? ওখানে আছে আচ্ছা বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি আছে, কোন যন্ত্র দিয়ে কি পরিমাপ করা যায় এটা আছে। আর আরেকটা আছে এই পরের যেগুলো আছে বিভিন্ন বৈজ্ঞানিক, ধরো আমাদের ঘাম লাগলে বাতাস হলে কেন আরাম অনুভব হয়, এইসব ব্যাপারগুলো প্রাথমিক যেগুলো ধারণা সেগুলো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওটা একটু মুখস্থ করে আছে। ওকে, আচ্ছা বলো অঙ্কুর, বলো কি বলতে যাচ্ছিলে? আমি যে স্যার এবারে যখন অগ্নিবীরের পরীক্ষা দিয়েছিলাম না, এবারে ওই কম্পিউটার বেসিক একটা কোয়েশ্চেন এসেছিল, মানে চন্দ্রযান 3 যে ল্যান্ড করেছে না, যেখানটা হ্যাঁ করে পয়েন্টটা মানে ওই পয়েন্টটার নাম কি, মানে ওই পয়েন্টের অপশন দিয়েছিল, এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি ওটাকে কি একটা নাম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলে দিচ্ছি তোমার। ওইটার নাম তোমার দিয়েছে, ওই পয়েন্টটার নাম এখন দিয়েছে শিব শক্তি পয়েন্ট। শিব শক্তি, শিব শক্তি। হ্যাঁ মনে এসে গেছে, শিব শক্তি পয়েন্ট। তুমি দিয়েছো ওটা? হ্যাঁ ওটাই অ্যান্সার করা আছে। ঠিক আছে ঠিক আছে, ওটাই হবে। একদম তুমি ঠিক বলছো। হ্যাঁ, নানা রকম জিনিস আমার সঙ্গে আলোচনা করতে পারো, বাইরের ম্যাটার হলেও, ঠিক আছে? পারলে অবশ্যই আচ্ছা। বলবো, তোমার থেকেও তো আমার শেখার আছে অনেক আর কিছু। আর একটা স্যার তো মানে এই কদিন মানে এই মানে কিছুদিন হয়নি, আর একটা নতুন একটা অন্য দেশ পাঠিয়েছে চন্দ্রযান, যেটা 3 গেল, চন্দ্রযান 4 একটা গেছে না, চন্দ্রযান 5 কি এসে, মানে ও তো ফেসবুকে যায় না। দেখলাম আচ্ছা, নতুন একটা চন্দ্রযান আপডেট, কোথায় ওনাকে অবতরণ করবে না? এসএসসি জিডির একটা গ্রুপে আছি, ওখানে কারা পোস্ট করেছে ওটা দেখলাম। ওটা আচ্ছা সেই থাকে, আমি আপনাকে গ্রুপে পাঠাবো ওখানে। একদম একদম। তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি, আমার হয়ে গেল প্রায় শেষ, ঠিক আছে? তোমার টাইম একদম শেষ হয়ে গেছে। টাটা, সবাই ভালো থেকো, আর কাজগুলো একটু করে আসবে, ভালো লাগবে, দেখবে সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট। ওকে। ঠিক আছে স্যার।